আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি বানাবো এখানে কাতল মাছের অনেক পটকা আছে, আর এই পটকাগুলো আজকে এই পটকার রেসিপি বানাবো। তো এইখানে এই রেসিপিটা বানার জন্য আমি মরিচ নিয়েছি প্রায় 10 থেকে 12টা, আর এখানে নিয়েছি আমি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু পটকাতে বেশি লাগে, এই জন্য এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। আর আমি এখানে নিয়েছি আলু আমি 3টে নিয়েছি। আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, একদম মোটাও করিনি। এই দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে আলুগুলো আমি কেটে নিয়েছি, এগুলো সব ধুয়ে নিয়েছি। এখন এই রেসিপিটা আমি বানিয়ে নেব। একটা কড়া বসে দিয়েছি, এখন কড়ার মধ্যে আমি দিয়ে দেব তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব মরিচ কুচি। পেঁয়াজ আর মরিচটাকে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। এখানে বেশি তেলের প্রয়োজন নেই, আমি স্বাভাবিক যেটা তেল লাগে এই তেলটাই দিয়েছি, কারণ এখানে এই পটকার মধ্যে অনেক তেল থাকে, দেখতে পাচ্ছেন। সামান্য একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি আমসে যাবে, এই জন্য আমি নুনটা দিলাম। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছের পটকাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন দিয়ে দেব এর মধ্যে হলুদটা আমি 2 চামচ দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়া, দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি ভালো করে এটা নেড়ে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা আলুগুলা এর মধ্যে। আলুগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, ভালো করে আমি নেড়ে নিয়েছি, এখন একটা ঢাকনা আমি দিয়ে দেব। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলে নেব। আমি ভালো করে নেড়ে নিয়েছি, এখন আবারও ঢাকনাটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এখন আবারও আমি ঢাকনাটা তুলে নেব। এর আগেও কিন্তু আরও একবার আমি ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি। এখন আমার আলু আর এই মাছের বটকাগুলো হয়ে গেছে। এখন কিছু ধনিয়া পাতা কুচি এর উপর দিয়ে আমি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে আমি নামিয়ে নেব। ভীষণ মজার এই মাছের বটকাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আমি এরকম করে রান্না করি, ভীষণ ভালো লাগে। এখন একটা পাত্রে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। মাছের বটকার এই রেসিপিটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর দেখতে যেমন খেতেও কিন্তু ওগুলো দারুণ। তো এরকম করে আপনারা অবশ্যই মাছের বটকার রেসিপি বাড়িতে বানিয়ে নেবেন। আমি এরকমভাবে অনেক সহজভাবেই কিন্তু আমি এই রেসিপিটা বানিয়ে নিই, আর ভীষণ মজার হয়। এরকম মাছের বটকার রেসিপি থাকলে আমার কাছে মাংস আর কিছুই লাগে না, শুধু এই মাছের বটকার রেসিপি দিয়ে আমি কিন্তু সবাই ভাত খেয়ে নিই, খুবই ভালো লাগে। তো আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য।